আমার প্রিয়জনেরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু যীশু হলেন সেই ঈশ্বর যিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার প্রতি যত্নশীল। তাই তিনি প্রতিদিন আপনার সঙ্গে কথা বলেন। তিনি তাঁর বাক্য দেন এবং আপনাকে সান্ত্বনা দেন। আজও প্রভু আপনাকে চমৎকার একটি বাক্য দিচ্ছেন। আপনি কি জানেন তিনি কি বলেন? যিশায়া ৪৯ অধ্যায় তার ১৫ পদে, স্ত্রীলোককে আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। অর্থাৎ কোনো মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? প্রভু বলেন, যদিও এমনও হতে পারে, তবুও আমি তোমাকে কখনও ভুলব না। শিশু বড় হয়ে গেলে মা হয়তো সহজভাবে বলে, আমার সন্তান এখানে খেলছে বা সেখানে দাঁড়িয়ে, কিন্তু সে তার দুধের শিশুর ব্যাপারে সতর্ক থাকে। যদিও সে রান্নাঘরে কাজ করে, তবুও শিশুর কান্নার প্রতি সচেতন। সে বারবার ঘুমন্ত শিশুকে সে দেখে যায়। তাই একটি মা তার দুধের শিশুকে কখনও ভুলতে পারে না। সে সবসময় সেই শিশুর কথা মনে রাখে। রাতের ঘুমের মধ্যেও সামান্য শব্দ হলেই সে জেগে ওঠে। শিশুর কান্না তাকে এমনই করে তোলে, কারণ সে শিশুর প্রতি মনোযোগী, তাই সে সবসময় তার দিকে খেয়াল রাখে। প্রভু বলেন, এমন মাও যদি তার শিশুকে ভুলে যায়, তবুও আমি তোমাকে ভুলব না। অতএব তাঁর ভালোবাসা মায়ের ভালোবাসার থেকেও অনেক বড়। মানুষ বলে মায়ের ভালোবাসা সর্বোচ্চ। সে নিজের রক্তকে দুধে পরিণত করে সন্তানকে খাওয়ায়। তাই প্রভু বলেন, আমি তোমাকে সান্ত্বনা দেব, যেমন মা তার সন্তানকে দেয়। আমরা বাইবেলে দেখি প্রভু মাকে সম্মান করছেন এবং এভাবে বলছেন, মায়ের ভালোবাসা সত্যিই অনন্য। কিন্তু এত ভালোবাসার মাও তার সন্তানকে ভুলে যেতে পারে। আজকের পৃথিবীতে তা কি আমরা দেখি না? কোনো অবৈধ সম্পর্কের কারণে কিছু মা তাদের সন্তানকে ছেড়ে পালিয়ে যায়। আমরা সংবাদপত্রে তা পড়ে থাকি। আবার এমন মায়েদের কথাও পড়ি যারা তাদের সন্তানকে হত্যা করে কুয়োতে ফেলে দেয়। এমনও মা আছেন যারা হাসপাতালে তাদের সন্তান রেখে পালিয়ে যায়। তাই ভালোবাসা শীতল হয়ে গেছে। সেই কারণেই প্রভু বলেন, মা তার দুধের শিশুকেও ভুলে গেলেও আমি কখনোই তোমাকে ভুলব না। প্রভু কখনোই আপনাকে ছেড়ে যাবেন না। তিনি আপনাকে বোঝা বা সমস্যা মনে করবেন না, বরং তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসি। আমি কিভাবে তোমাকে ভুলতে পারি? তুমি আমার সন্তান, তোমার সঙ্গে আছি। যীশুখ্রিস্ট তাঁর হাত পা ক্রুশে বিদ্ধ হতে দিয়েছিলেন। তিনি নিজেকে আঘাত পেতে দিয়েছিলেন। ক্রুশে প্রাণ দিয়েছেন আমাদের ভালোবাসেন বলে। তিনি বলেন, আমার ভালোবাসা অর্ধেক নয়, আমি আমার জীবন উৎসর্গ করেছি। আমি তোমাকে আমার হাতে ধরে রেখেছি। কিভাবে তোমাকে ভুলব? আমি কখনো ভুলব না। হ্যাঁ, তুমি হয়তো ভুল করেছ, তাই বলে কি আমি ভুলে যাব? আমি তোমাকে ক্ষমা করি, আমি তোমাকে সংশোধন করব। তুমি নিজেকে আমার হাতে সমর্পণ করো, আমি তোমাকে ভুলব না। সত্যিই প্রভু আপনাকে এমনই বলেন। আপনি হয়তো তার থেকে অনেক দূরে চলে গেছেন, হয়তো আপনি তাকে ভুলে গেছেন, কিন্তু তিনি কখনোই আপনাকে ভুলতে পারেন না। তিনি বলেন, তুমি আমার সন্তান, আমার রক্ত দিয়ে তোমাকে মুক্ত করেছি। তাই তিনি সব সময় আপনার কথা মনে রাখেন। আজও নিজেকে তার হাতে সমর্পণ করুন এবং বলুন, প্রভু তুমি আমাকে ভুলবে না, তুমি কখনো কোনোদিনও আমাকে ভুলবে না। আমি বিশ্বাস করি এবং নিজেকে সমর্পণ করি। আপনি কি তা বলবেন? এখন প্রার্থনা করুন, প্রভু তুমি সেই ঈশ্বর যিনি আমাকে কখনো ভুলে যাও না। তুমি প্রতিশ্রুতি দিয়েছ যে তুমি কখনো আমাকে ভুলবে না। তুমি বলেছ, মা তার দুধের শিশুকে ভুললেও তুমি ভুলবে না। তুমি সত্যিই কখনো ভুলবে না। তোমার ভালোবাসা কত মহান, কত যত্ন নাও তুমি। দয়া করে আমাকে ক্ষমা করো। আমি সত্যি অনেক সময় তোমার ভালোবাসা ভুলে যাই এবং ভুলে গিয়ে তোমার কাছ থেকে দূরে চলে যায়। আমি আজ এই মুহূর্তে আবার তোমার কাছে নিজেকে সমর্পণ করছি। সর্বদা আমাকে তোমার হাতে ধরে রাখো। তুমি কখনো আমাকে ভুলবে না, সেই বিশ্বাস যেন আমার মধ্যে সর্বদা থাকে। তোমার এই প্রেম ভালোবাসা যেন আমি জীবনে উপলব্ধি করি। আমাকে সাহায্য করো তোমার প্রেমে থাকতে। সমস্ত দুঃখ কষ্ট আমার জীবনে দূর করো। প্রভু আমি তোমার কাছেই থাকতে চাই, তোমার হাতেই থাকতে চাই এবং আমি কখনোই তোমার থেকে দূরে থাকতে চাই না, তোমার প্রেমেই থাকতে চাই। আমি যিশুর নামে এই প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।